2020 সালে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছিল যে ঘটনার কারণে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থমকে গিয়েছিল। আমি কথা বলছিলাম মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে, যে হত্যাকাণ্ড বাংলাদেশের পুলিশ প্রশাসন, সাধারণ জনগণ এবং সরকারকেও নাড়িয়ে দিয়েছিল। সিনহা মোহাম্মদ রাশেদ খান, তিনি ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি 1984 সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 2018 সালে স্বেচ্ছায় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন আর 2020 সালে কক্সবাজার গিয়েছিলেন কোনো একটা কারণে ডকুমেন্টারি ভিডিও বানাতে। 2020 সাল 31 জুলাই বাংলাদেশ সময় 9:25 সেখানে পুলিশ চেকপোস্টে তাদের গাড়ি থামানো হয় এবং সে স্থানে মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়েছিল। গুলিটা কোনো সন্ত্রাস, সাধারণ মানুষ কিংবা অন্য কেউ করে নাই। গুলিটা করেছে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী। তাকে গুলি করার অর্ডার দিয়েছিল টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার। যদিও মেজর সিনহাকে পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এর আগেই তিনি মৃত্যুবরণ করে নিয়েছিলেন। মেজর সিনহাকে পরপর 4টা গুলির মাধ্যমে হত্যা করা হয়েছিল। পুলিশের কাছ থেকে গুলি করার কারণ জানতে চাইলে তারা বলে, মেজর সিনহা প্রথমে তার পার্সোনাল বন্দুক দিয়ে তাদেরকে তাক করে রেখেছিল, যার কারণে পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালায়। কিন্তু পুলিশের এই মন্তব্য সাধারণ মানুষ, সরকার, বিচারপতি কারো কাছে গ্রহণযোগ্য ছিল না। পরবর্তী সময়ে ওই সমস্ত পুলিশদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড আর কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সো এতক্ষণ পর্যন্ত যে হত্যাকাণ্ড বা যে মেজর সম্পর্কে বলছিলাম, সে মেজর সিনহার জীবনী থেকে ইন্সপায়ার হয়ে নির্মাণ হতে চলেছে আমাদের মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা, যার নাম এখনো অ্যানাউন্সমেন্ট করা হয় নাই। সিনেমাটা পরিচালনা করবে বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ, আর এটা হতে চলেছে মেগাস্টার শাকিব খানের সাথে তার কেরিয়ারের প্রথম সিনেমা। সিনেমাটার মধ্যে মেজর সিনহার ব্যক্তি জীবন, তার কর্মজীবন, তার শেষ মুহূর্তের ঘটনাগুলোকে তুলে ধরা হবে। যেহেতু এটা একটা বাস্তব কাহিনী থেকে ইন্সপায়ার হয়ে নির্মাণ করা হচ্ছে, তাই অবশ্যই সিনেমার প্রয়োজনে এখানে কিছু কাল্পনিক দৃশ্য অ্যাড করা হবে, যেগুলো মেজর সিনহার জীবনের সাথে মিলবে না। আর এটা কিন্তু স্বাভাবিক, কারণ একটা বায়োপিক সিনেমা বানাতে হলে হুবহু বাস্তব জীবনে থাকা সে মানুষের ঘটনাগুলোকে সিনেমার মধ্যে ডেলিভার করা পসিবল না, যার কারণে সিনেমার প্রয়োজনে এখানে কিছু কাটাছেড়া করা হবে। আর মেজর সিনহার জীবনী থেকে মূল বিষয়বস্তুগুলোকে সিনেমার মধ্যে ফুটিয়ে তোলা হবে। আমাদের পাশের দেশ ভারতে আর্মি কেন্দ্রিক অনেকগুলো সিনেমা হলেও বাংলাদেশে তেমন একটা এরকম সিনেমা হয় নাই। আর মেগাস্টার শাকিব খানকে কেউ কখনো আর্মি চরিত্রের সিনেমাতে অভিনয় করতে দেখতে পায় নাই। আর এবার যদি এই সিনেমার মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলোকে দুর্দান্তভাবে স্মার্টলি সিনেমার মধ্যে ফুটিয়ে তোলা যায়, তাহলে এই সিনেমাটা শাকিব খানের ক্যারিয়ারের আরো একটি স্মরণীয় সিনেমা হয়ে থাকবে। সিনেমাটার প্রি প্রোডাকশনের কাজ ইতিমধ্যে পুরোদমে শুরু হয়ে গিয়েছে এবং আগামী মাস থেকে সিনেমাটার শুটিং কাজ শুরু হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে সিনেমাটা বড় পর্দায় রিলিজ করা হবে। সিনেমাটার মধ্যে আমরা মেগাস্টার শাকিব খানকে এক্স আর্মি মেজর হিসেবে দেখতে পারবো, যেখানে থাকবে অ্যাকশন, প্রেম এবং ড্রামা। যেহেতু আপনাদেরকে আমি শুরুতে বলেছিলাম মেজর সিনহা একজন অবসরপ্রাপ্ত আর্মি ছিলেন, অর্থাৎ এক্স আর্মি মেজর ছিলেন, তাই আমরা শাকিব খানকেও এই সিনেমাটার মধ্যে এক্স আর্মি মেজর হিসেবে দেখতে পারবো। যেহেতু এটা কোনো মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা নয়, তাই এটা বাজেটের দিক থেকে অত বড় হবে না। খুব অল্প বাজেটে নির্মিত হতে চলেছে এই সিনেমাটা। যদি সিনেমাটা ইমোশনালি অডিয়েন্সকে কানেক্ট করতে পারে, তাহলে নিঃসন্দেহে এই সিনেমা বক্স অফিসের মধ্যে ধামাকা করে দিবে। সো দেখা যাক সিনেমাটা সম্পর্কিত যদি আগামীতে কোনো নিউজ আসে, সেটা অবশ্যই আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। আর গাইস, এই ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।